সূরা কাউসার পড়ে বৃদ্ধা আঙ্গুলিতে ফু দিলে কি হয়? আপনি জানলে অবাক হবেন। সূরাতুল কাউসার পবিত্র কোরআনের 108 নং সূরা। এই সূরার মধ্যে একটি রুকু রয়েছে। এই সূরার মধ্যে 3টি আয়াত রয়েছে। এই সূরাটি এত ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ সম্মান প্রদান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদমর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। এই সূরা নাজিল করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখ, কষ্ট, চিন্তা, পেরেশানি, হতাশা আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই বেশি পেরেশানিগ্রস্ত ছিলেন, চিন্তিত ছিলেন, হতাশাগ্রস্ত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের বেঈমানরা আবতার বলতো, নির্বংশ বলতো। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা প্রদানের উদ্দেশ্যে, বিশেষ মর্যাদা প্রদান করার উদ্দেশ্যে এই সূরাটি নাজিল করে জানিয়ে দিলেন, আপনি নির্বংশ হবেন না, আপনাকে আমি আবতার দান করলাম, আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম, আপনাকে আমি বিশেষ মর্যাদা দান করলাম। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবতার বলতো, নির্বংশ বলতো। আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দান করে এত বেশি নিয়ামত প্রদান করলেন। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করেছি। হাউজে কাউসার এটি একটি শরবতের পেয়ালা, পানির পেয়ালা, একটি পানির পাত্র, যার গ্লাসের বা পাত্রের সংখ্যা হবে আকাশের তারকা পরিমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরিদ্র উম্মতদেরকে এখান থেকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। আপনাকে ব্যাপক পরিমাণ উম্মত দান করলাম, যারা কিয়ামত পর্যন্ত আপনার নাম নেবে, আপনার নামে দুরূদ পাঠ করবে, আপনাকে স্মরণ করবে, আপনার উছিলায় দোয়া করবে। সুবহানাল্লাহ। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি বলুন আমার নামাজ, আমার জিকির, আমার কোরআন তেলাওয়াত, আমার কুরবানি সব কিছু রব্বুল আলামিনের জন্য। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীরা তো লেজ কাটা, নির্বংশ, আপনি নির্বংশ নন। এই সূরাটি অত্যন্ত বরকতপূর্ণ একটি সূরা। আমরা যদি এই সূরাটি বেশি বেশি করে তেলাওয়াত করি, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে যদি আমরা এই সূরাটি আমল করি আর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করি, রসুলকে যে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দান করেছেন, আপনাকে আমাকেও আল্লাহ তাআলা মর্যাদা দান করবেন। এই সূরাটি আমল করে বৃদ্ধা আঙ্গুলিতে ফু দিলে কী হয়? বিশেষ করে আমরা যদি ফজরের নামাজের পর অথবা যে কোনো ফরজ নামাজের পর তওবার নিয়তে ইস্তিগফারের আমল করার পরে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এরপরে বিসমিল্লাহ সহ সূরাতুল কাউসার তেলাওয়াত করি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এভাবে বৃদ্ধাঙ্গুলিতে ফু দেই আর আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করি, কাজের সফলতার জন্য দোয়া করি, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে দোয়া করি, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে দোয়া করি। আল্লাহ তাআলা তার কালামের বরকতে আমাদের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।